أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. সকলে মিলে মোহব্বতের সাথে প্রাণ খুলে আওয়াজ বাড়িয়ে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মিলে মোহব্বতের সাথে আওয়াজ বাড়িয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মিলে একসাথে আরেকটা আওয়াজ বাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যেভাবে আওয়াজ দিতেছেন আল্লাহর নাম উচ্চারণ করলে কি কষ্ট হয়? একটু কথা বলেন, কষ্ট হয়? আমরা যে জবান দিয়ে কথা বলি এই জবানটা আমাদেরকে কে দিয়েছেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কে দিয়েছেন? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন কে দিয়েছেন? আল্লাহ যদি দিয়ে থাকেন আল্লাহর নাম উচ্চারণ করব, জিকির করব আস্তে না আওয়াজ বাড়িয়ে? সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে জিকির করি। আর এই যে ফাঁকা জায়গাটা আছে একটু কষ্ট করে সামনের দিকে আগাই যাই, ফাঁকা জায়গাটা পুরা করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কষ্ট করে সামনের দিকে আগাই ফাঁকা জায়গাগুলি পুরা করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। মাইকের অপারেটর যেখানে আছো তুমি তোমার মাইকের পাশে আসো।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে যে মাইক দিছো এটা একটু বাড়াইয়া দাও। ভিতরে একটা মাইক দিছো না, ভিতরে আওয়াজ নেই। মুহতারাম হাজিরিন, জারুল ইকরা একাডেমির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব, জাতির বিবেক কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দা নিশীন সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আজকের এই মাহফিলে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য রহমতি বরকতি জান্নাতি বাগানে আমাদেরকে আসা এবং বসার মতো এই সুযোগ যেহেতু মহান আল্লাহ দিয়েছেন, সেজন্যই সকলে মিলে বলিষ্ঠ আওয়াজে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই তৌফিকটুকু কামনা করছি, আল্লাহ যেন আমাকে ইখলাস এবং আমলের নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন। আজকে যা আলোচনা হবে, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে আলোচনা করেছেন? কোরআন সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। কোরআন সম্পর্কে আল্লাহ আলোচনা করতে গিয়ে নিজেই ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ঘোষণা করেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সংরক্ষণ হেফাজতের জিম্মাদারি স্বয়ং মহান আল্লাহর হাতে নিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের সংরক্ষণ হেফাজত করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? কোরআনের সংরক্ষণ হেফাজতের জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যুগে যুগে কোরআনুল কারীম রে কিভাবে হেফাজত, কিভাবে সংরক্ষণ অতীতে করেছেন, বর্তমানেও করছেন, ভবিষ্যতেও করবেন, এখনো করতেছেন। এই পদ্ধতিগুলা কি, কোন পদ্ধতিতে আল্লাহ কোরআনে সংরক্ষণ করেন, এই বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করব একটু পরে। সর্বপ্রথম যেই বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, যে কোরআনের সংরক্ষণ হেফাজত জিম্মাদারি যদি আল্লাহর হাতে হয়, ওই কোরআনের নীতিমালা যদি কেউ গ্রহণ করে, কোরআনের বিধানাবলী যদি কারো জীবনে বাস্তবায়ন করে, কোরআনের পাশে যদি কেউ আসে, কোরআনের সংস্রবে যদি কেউ আসে, তাহলে তার সম্মান মর্যাদাটা কমে না বাড়ে? একটু আওয়াজ বাড়িয়ে বলে, কমে না বাড়ে? কোরআনের পাশে আসলেই মানুষ দামি হয়, কোরআনের পাশে আসলেই মানুষ ইজ্জতওয়ালা হইয়া যায়। কোরআনের নীতিমালা জীবনে বাস্তবায়ন করলে মানুষ দুনিয়াতেও দামি হয়, আখেরাতেও। একটু জোরে বলেন, দুনিয়াতেও দামি, আখেরাতেও দামি। যেমন মনে করেন, কোরআনকে হেফাজত করে রাখার জন্য আমরা কাপড়ের টুকরা দিয়া কাবার বানাই, গিলাফ বানাই, বানাই না বানাই? কোন কোন এলাকায় বস্তুনি, কোন কোন এলাকায় গিলাফ, কোন কোন এলাকায় কাবার বলে।
এখন গিলাফি হোক আর কাবার হোক আর বস্তনি হোক, ওই কাপড়ের টুকরাটা যদি কারো হাত থেকে একটু নিচে পড়ে যায়, একটু লক্ষ্য করে দেখবেন ওই কাপড়ের টুকরাটারে হাতে উঠায়, বুকে লাগায়, কপালে লাগায়, নাক দেয়, চুমু দেয়। এমনটা করে না করে না? এমনটা করতে আপনারা দেখছেন? একটু জোরে বলেন না। বোঝা গেল আপনাদের কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, সন্দেহ আছে? এমনটা করে না করে না? করে। পক্ষান্তরে মনে করেন আপনি শীতের মৌসুমে ইন্ডিয়া থেকে 10,000 টাকা দামের একটা শাল আনছেন, চাদর, এত দামি শাল আপনার কাঁধে রাখলেন, ওই শালটা যদি মাটিতে পড়ে যায়, যদিও শালের দাম 10,000 টাকা, দামি শাল কাঁধ থেকে মাটিতে পড়ে গেলে উঠাইয়া বুকে লাগাবে, চুমু দেবে, নাক দেবে? একটু জোরে বলেন না। একটা কাপড়ের টুকরা কোরআনের সংস্রবে আসার কারণে এত দামি হয়েছে, হাত থেকে পড়ে গেলেই আদবের সাথে উঠা, বুকে লাগায়, কপালে লাগায়, চুমু দেয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের সংস্রবে আসলে যদি একটা কাপড়ের টুকরার দাম বাড়ে, একটা খাটের টুকরার দাম বেড়ে যায়, ওই কোরআনের বিধানাবলী যদি কোনো মাখলুক, কোনো আল্লাহর প্রিয় বান্দা, কোনো আল্লাহর বান্দি তার জীবনে বাস্তবায়ন করে, তাহলে তার দামটা, মর্যাদাটা, সম্মানটা কমবে না বাড়বে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। সে দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও দামি হয়ে যাবে। কতটুক দামি হয় দেখেন। কোরআনের সংস্রবে আসলেই মানুষ কতটুক দামি হয়, মানুষ কত ইজ্জতওয়ালা হইয়া যায়, মানুষ কত সম্মান ও মর্যাদার অধিকারী হয়। ইসলামের ইতিহাসে ২য় নম্বর খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হওয়ার আগের কথা। ঐতিহাসিকগণ লিখেছেন, যেই উমর সম্পর্কে বাবাই একদিন মন্তব্য করেছিলেন, ওট রাখালিতে পাঠাইয়া বিকালবেলা গেলেন পরীক্ষা করার জন্য, গিয়া দেখেন উমর ঘুমায় গেছেন আর উটগুলা এলোমেলো হয়ে গেছে। রাখাল যদি এলোমেলো হইয়া যায়, তাহলে বকরি হোক আর উট হোক আর বেড়া হোক, এগুলো ঘুমাইবে নাকি? কথা বুঝেন না? ঘুমাইবে না এলোমেলো হয়ে যাবে? অন্য মালিকের ফসল নষ্ট করতে দেরি করবে নাকি? দেরি করার তো কথা না। এমন সুযোগ তো হাতছাড়া করবে না। এমন পরিস্থিতিতে বিকাল বেলা গিয়ে বাবা দেখেই মন্তব্য করেন, আমার ঘরে এমন একটা ছেলে হয়েছে, উট রাখালি করার মতো কোনো যোগ্যতা নাই। যেই দিন উমরের উট রাখালি করার মতো এমন ক্যাপাসিটি ছিল না, সেই উমর যেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআনের সংস্রবে আসলেন, এত দামি হয়েছেন, ফারুক আজমের মর্যাদাটা এমন ভাবে বেড়ে গেছে, আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জোয়ার এসে গেছে। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বোঝা যায় আপনাদের এই নদী তো আপনাদের এই এলাকার কারো আঙ্গুলের ইশারায় পানি আসে? আসেনি? একটু জোরে বলেন, আসে? পানি আসবে দূরের কথা, আঙ্গুল দিয়ে ইশারা দিলে আরো পানি নাই হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি? আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জোয়ার এসে গেছে। শুধু তাই নয়, পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ফারুক আজম কোরআনের নীতিমালা গ্রহণ করার কারণে এত দামি হয়েছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলের কথা, কোরআনের নীতি গ্রহণ করে কোরআনের পাশে এসে এত দামি হয়েছেন। জটিল সমস্যার সমাধানের জন্য ওনার কাছে আসলে বলতে হতো না, এমনিতেই ওনার আচরণেই জটিল সমস্যার সমাধান পেয়ে যাইত।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ লিখেছেন ফারুক আজম কোরআনের পাশে এসে এত দামি হয়েছেন, এত ইজ্জত, এত মর্যাদা, সম্মান বেড়ে গেছে। ফারুক আজমের শাসনামলের কথা। যুবক জটিল সমস্যার মধ্যে পড়ে গেছে, মনে মনে চিন্তা করে আমি যদি আমিরুল মুমিনিনের কাছে যাই আমার এই জটিল সমস্যার সমাধানটা আমি পাবো। এই সমাধানের লক্ষ্যে ফারুক আজমের বাড়িতে গেল। বাড়ির সামনে গিয়ে আওয়াজ দেয়, আমিরুল মুমিনিন আপনি কি বাড়িতে আছেন? ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, না না আমিরুল মুমিনিন বাড়িতে নাই। বলে কোথায়? সম্ভবত ফারুক আজম হাতে দেখেছি কলস, ওই কলস নিয়ে মনে হয় পুকুরে গেছেন পানি আনার জন্য। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সম্ভবত উনি কলস দিয়া পুকুরে গেছেন, নিজ হাতে পানি উঠাইয়া করে নিয়ে আসবেন। যার আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জোয়ার এসে গেছে। যেই ফারুক আজমের শাসনের এরিয়া ছিল 26 লক্ষ বর্গ মাইল এরিয়া, সেই ফারুক আজম আজ দেখা যায় নিজ হাতে নিজের কাজ করার জন্য কলস নিয়ে পুকুরে চলে গেছেন। ইচ্ছা করলে তো 1000 খানেক লোক রাখার মতো ক্যাপাসিটি, ক্ষমতা ছিল না? একটু আওয়াজ বাড়িয়ে বলে, ছিল কি ছিল না? এমন ক্ষমতা ছিল, থাকার পরেও দেখা যায় নিজের কাজ নিজেই করার জন্য পুকুরে চলে গেছেন। যুবক সামনের দিকে আগায় গেছে, গিয়া দেখে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কলসের ভিতরে পানি ঢুকাইয়া কাঁধে উঠাইছেন পানির কলস। আওয়াজ বাড়ে বল আল্লাহু আকবার। কোথায় উঠাইছেন? একটু জোরে বল না কোথায়? পানির কলসটারে কাঁধে উঠাইয়া বাড়ির দিকে রওনা শুরু করছেন। রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে ফারুক আজমের সাথে। সালাম দিয়া যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আমি আমার এই জটিল সমস্যার সমাধানের লক্ষ্যে আপনার কাছে আসছিলাম। আমার বিশ্বাস আপনার কাছে আসলেই আমি আসল সমাধানটা পাব। আল্লাহর নবীর সাহাবী ফারুক আজম এবার ডেকে বলেন, যুবক বলো তোমার প্রয়োজনের কথা বলো, কি তোমার জটিল সমস্যা বলতে পারো? কোনো সমস্যা নাই বলো। আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, ওই কথাটা শোনার পরে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আমি যথাসাধ্য তোমার জটিল সমস্যা সমাধান করার চেষ্টা করব। আওয়াজ বাড়িয়ে বল আল্লাহু আকবার। ফারুক আজম বলতেছেন, বলো তোমার জটিল সমস্যাটা কি, আমি চেষ্টা করব তোমার এই বিষয়ের সমাধান করার। আল্লাহ যদি আমারে তৌফিক দান করেন। অর্ধ পৃথিবীর শাসক হয়ে যার আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জ্বর এসেছে, যেই ফারুক আজমের পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গেছে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার কথা শুনে আকাশের মধ্যে ফেরেশতারা আনন্দ উল্লাস করেছে। সেই উমর কাদের মধ্যে পানির খলস রেখেই এই কথা বলতেছেন, বলতে পারো আমি চেষ্টা করব তোমার প্রয়োজন সমাধান করার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে বর্তমান দুনিয়ার একেবারে নিম্ন স্তরের একটা পদের মালিক যদি কেউ মেম্বার থাকে, আর ওই মেম্বারের মাথায় যদি চাউলের বস্তা থাকে, বাড়িতে আসতেছে, ওনারই একজন বুটার রাস্তার মধ্যে দাঁড় করায় যদি বলে আপনি আপনার কলমটা দিয়ে আমার কাগজে একটা দস্তখত দিয়ে দেন, কি বুঝেন এমন পরিস্থিতিতে দস্তখত দিবে? আমার তো মনে হয় দস্তখত দিবে দূরের কথা, চাউলের বস্তা তার উপর ফেলাইবার আশঙ্কা আছে। জোরে বলেন ঠিক কি না? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে। আর সে বলবে যেখানে মন চায় সেখানেই দাঁড় করাইয়া দস্তখত নিতে চাও। আমি কি হাওয়ার উপর মেম্বার হইছি নাকি? আমার কি টাকা পয়সা খরচ হয় নাই? আমার কি নির্দিষ্ট কোনো অফিস নাই? অফিস ব্যতি রেখে আমাকে দাঁড় করাইয়া তোমার প্রয়োজনের কথা বলবা, এটা কখনো আমি মেনে নিতে পারি না। অর্ধ পৃথিবীর শাসক এমন কোনো কথা বলেন নাই, যুবক বলো তোমার প্রয়োজনের কথাটা কি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার সমাধান করার। জোরে বলেন সুবহানাল্লাহ।
যুবক এবারে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার প্রয়োজনের কথা আপনার কাছে বলতে চাই, কিন্তু আমার বিবেক বাধা হয়ে দাঁড়ালো। কি বিবেক তোমার বাধা হয়ে দাঁড়ালো? আমি যদি এই মুহূর্তে আমার প্রয়োজনের কথাটা বলি, আপনার কাঁধে হলো পানির খলস। যারাই দেখবে বিবেকবান লোকেরা আমার বিরুদ্ধে সমালোচনা করবে। নিজের প্রয়োজনের জন্য ফারুক আজমকে রাস্তার মধ্যে দাঁড় করাইয়া ওনার কাঁধে পানির খলস কষ্ট দিতে আছে। লোকটা তো বাড়ি বেয়াদব। আমিরুল মুমিনিন, আমার অনুরোধ হলো দয়া করে পানির খলসটা একটু জমিনের মধ্যে রেখে দিন, এরপরে আমি আমার প্রয়োজনের কথাটা বলবো। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেন, যুবক, না না, কোনো সমস্যা হবে না, তুমি তোমার প্রয়োজনের কথাটা বলতে পারো। যুবক বারবার একই কথা বলে, না না, আমি আপনাকে রাস্তার মধ্যে দাঁড় করাইয়া আমার প্রয়োজনের কথাটা যদি বলি, আপনার কাঁধে হলো পানির খলস। এমন পরিস্থিতিতে যারাই দেখবে আমার বিরুদ্ধে সমালোচনা করবে, বেয়াদব বলে গালি দিবে। আমি বেয়াদব হতে চাই না, দয়া করে পানির খলসটা একটু জমিনের মধ্যে রেখে দিন। বারবার বলার কারণে আল্লাহর নবীর সাহাবী ফারুক আজম এবার ওই পানির খলসটাকে কাঁধ থেকে নামাইয়া উরুর মধ্যে রেখে দিলেন। আমি এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সাধারণ আওয়াজ দিয়ে জবাব দিলে হবে না, ইমানদারের মতো সকলে মিলে একসাথে আওয়াজ বাড়াইয়া জবাব দিতে হবে। কি জবাব? আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। ফারুক আজম যে কাঁধ থেকে পানির খলসটা নামাইয়া উরুর মধ্যে নিয়ে আসলেন, কাঁধের মধ্যে রাখলে যেমন কষ্ট, উরুর মধ্যে রাখলে সমান কষ্ট হবে না হবে না? আর একটু জোরে বলেন, আর একটু বাড়িয়ে বলেন। ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী ফারুক আজম ওই পানির খলসটা উরুর মধ্যে রেখে দিলেন। এবার যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, কাঁধে রাখলে যে কষ্ট, উরুর মধ্যে রাখলেও তো সমান কষ্ট। আমি চাই না আপনাকে কষ্ট দিতে, দয়া করে যদি ওই পানির খলসটা জমিনের মধ্যে রেখে দিতেন। বারবার বলেন। আল্লাহর নবীর সাহাবী অর্ধ পৃথিবীর শাসক ফারুক আজম এবারে ডেকে বলেন, যুবক রে, তুমি যে একই কথা আমার বারবার বলো, আমি পানির খলসটারে জমিনের মধ্যে রেখে দেওয়ার জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, যে জমিনের মধ্যে আমি পানির খলসটা রেখে দেব, ওই জমিনের মালিক তো আমি উমর না, এই জমিনের মালিক তো হইল অন্য একজন। আমি যদি পানির খলসটা জমিনে রেখে দেই, পানির খলসের নিচে তো মাটির একটু অংশ লেগে যাবে, আর ওই অংশ যদি আমি উমরের বাড়ির এরিয়ায় চলে যায়, কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করেন, উমর, একদিন তোমার উট্রাহালি করার কোনো যোগ্যতা ছিল না, তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছো, কোরআনের সংস্রবে আসলা, কোরআনের নীতিমালা গ্রহণ করে নিয়া তোমার এত দাম মর্যাদা বেড়েছে, তোমার আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জোয়ার পর্যন্ত এসেছে, পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গেছে, উমর এত ক্ষমতা পেয়ে অন্য মালিকের এরিয়া থেকে কেন মাটির অংশ নিয়ে আসলা? জবাব দাও। আমি উমর জবাব দিতে পারবো না। আমি চাই দুনিয়ার জীবনের কষ্ট করে হলেও আমি উমর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। দুনিয়ার জীবনের কষ্ট করে হলেও আমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। একটু জিকির পড়ি আমরা সকলে মিলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আস্তে বলেন, আরো আস্তে, একসাথে আওয়াজ বাড়িয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে আওয়াজ বাড়িয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু আওয়াজ বাড়িয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেই কথাটুকু বলতেছিলাম, যখন উমর এই কথা বললেন, যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, আর আমার প্রয়োজনের সমাধান দেওয়ার দরকার নাই, আমার সমাধান পেয়ে গেছি। আওয়াজ বাড়ি বলে আল্লাহু আকবার। কি পেয়ে গেছি? সমাধান পেয়ে গেছি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, যুবক, সমাধান তুমি পেয়ে গেছো, এই পর্যন্ত তো তোমার জটিল সমস্যাটা কি এটাই বললে না, আবার তুমি সমাধান পেয়ে গেলা, বুঝলাম না তোমার সমস্যাটা কি ছিল, একটু বলো। যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার আসলে সমস্যাটা ছিল আমার প্রতিবেশীর সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ। এরকমের হয়নি না হয় না? সীমানা নিয়ে দরবার, ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি হয়নি না হয় না? একে অপরের ছাড় দেয় না, কয় আমি 3 হাত পাই, সে বলে কয় আমি 6 হাত পাই, আমিও তোমাকে ছাড় দেব না, প্রয়োজনে রক্তের বন্যা বহাই দিব, এরপরে বাবার খাইলা 1 তুলা জমিনও তোমারে ছাড় দেওয়া হবে না। এমন স্লোগানই তো দেয়, জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলে। যুবক কয়, আমি ওনারে সাথ দিই না, উনিও আমারে সাথ দেয় না। ওই একদিন বললাম যে এক কাজ করি, দুজনেই চলে যাই উমরের কাছে, দেখি উনি কি সমাধানটা দেন। সে আমার সম্মতি দিছে, আমি আপনার কাছে আসলাম। আয়সা দেখলাম যেই অবস্থা, আমার আর বলার দরকার নাই, এমনিতেই আমি সমাধান পেয়ে গেছি। আমি আমার বাড়িতে গিয়ে প্রতিবেশীরে ডাকায় নেই, কথাটাই বলে দেব। আমি তার কাছে দাবি করছিলাম 4 হাত জায়গা পাই, আমার 4 হাত জায়গার দরকার নাই, প্রয়োজনে আরো 4 হাত অতিরিক্ত দিয়া হলেও আমি তাকে খুশি করে আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। যেই উমরের একদিন উট্রাহালি করার মতো কোনো যোগ্যতা ছিল না, সেই উমর কোরআনের পাশে আসার কারণে দাম বাড়ছে না কমছে? আরো আসতে কই, আরো আসতে বলে, কি পরিমাণে দাম বেড়েছে। আমাদের প্যারা নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ফারুক আজমের নামে জান্নাতের ভিতরে জান্নাতের বিল্ডিং দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর বিল্ডিং, দৃষ্টি কেড়ে অন্যদিকে তাকাইবার মন চায় না। নবীজি দেখে বলেন, জিবরাইল, এত সুন্দর বিল্ডিং কার নামে বানায়া দেওয়া হয়েছে? দৃষ্টি কেড়ে নেয়, অন্যদিকে তাকাইবার মন চায় না। স্বর্ণ এবং মণিমুক্তা দিয়ে বানানো হয়েছে। এই বিল্ডিংটা কার, কার নামে বরাদ্দ করে দেওয়া হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ওগো নবীজি, এই জান্নাতের বিল্ডিং যার নামে বানায়া দেওয়া হয়েছে, আমি জিবরাইল নামটা বলতে দেরি করব, আপনি চিনতে দেরি করবেন না। যিনি হলেন আপনার বন্ধু, আপনার সহচর, আপনার 24 ঘন্টার চলাফেরার সাথী। নবীজি যাকে বলেন, হে ভাই জিবরাইল, আমার বন্ধু, আমার 24 ঘন্টার চলাফেরার সাথী জান্নাতের বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আমি নবীজি জানি না, এমন বন্ধুটাকে একটু বলো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই জান্নাতের বিল্ডিং এর মালিক দুনিয়ার অন্য কেউ না, আপনার প্রিয় সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সংস্রবে এসে কোরআনের নীতিমালা গ্রহণ করে মর্যাদা, সম্মান, মর্যাদা কমছে না বাড়ছে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আজকে যদি আপনি আমি আমাদের সন্তানগুলিকে মক্তবে পাঠাইয়া কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই, কোরআনের আলোয় যদি আলোকিত করে তার জীবন, তার মর্যাদাটা কমবে না বাড়বে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, আরো আওয়াজ বাড়িয়ে বলেন, কমে না বাড়ে? কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত বানাতে পারি, আজকে যদি আপনার একটা ছেলে হাফেজ হয়, আলেম হয়, হাফেজ কোরআন হতে পারলে যে তার পক্ষে কোরআনুল কারীমকে ধারণ করে নেয়, আল্লাহর রাসূল ঘোষণা করেন, এই একজন হক্কানি হাফেজ, হাফেজ কোরআন, যিনি তার পক্ষে কোরআনকে ধারণ করে নিয়েছে, কোরআনের হেফাজত করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত ওই কোরআন যে যার পক্ষে ধারণ করে নিয়েছে, বিশ্ব পয়গম্বর ঘোষণা করেন, সে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাইবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে যদি আপনার একটা ছেলের হাফেজ কোরআন বানান, আলেম বানান,
আপনি আজকে আছেন, কিছুদিন পরে নাও থাকতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? না থাকতে পারেন। এই পৃথিবীতে আমরা কি সকলেই এসেছি? আমরা একদিন এই পৃথিবীতে থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাদের সকলেরই চলে যেতে, একটু জোরে বলে না, হবে না? হবে না? আমরা যেতে হবে। আজকে যদি আমার একটা ছেলের আমি আলেম বানায়া যাই, হাফেজে কোরআন বানায়া যাই, আর সে যদি আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে, সূরা ফাতিহা তিলাওয়াত করে, সূরা মুলক তিলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, একটা সন্তান তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া তিলাওয়াত করলে, ছেলে বাবার কবরের পাশে দাঁড়ালে যেই রকম লাগবে, এই রকম কি অন্য কেউ দাঁড়ালে লাগবে নাকি? একটু জোরে বলেন, এরকম লাগবে? ছেলে যখন বাবার কবরের পাশে দাঁড়ায় তিলাওয়াত শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, যেই মুহূর্তে খালি তিলাওয়াতটা শুরু করলো, আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতারা, আমার অমুক বান্দার ছোট্ট একটা মাসুম বাচ্চা কবরের পাশে দাঁড়াইয়া সে আমার কালামের তিলাওয়াত করতেছে, অপর দিকে তার বাবার কবরে আযাব হচ্ছে। একসাথে দুই কাজ হতে পারে না। ছেলে যেহেতু কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিয়েছে, যাও তাড়াতাড়ি করে যাও, ওই নিষ্পাপ মাসুম বাচ্চার বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআনের পাশে আসলে, কোরআনের নীতিমালা গ্রহণ করলে মানুষের সম্মান মর্যাদাটা কমে না বাড়ে? এতক্ষণের আলোচনার মাধ্যমে কি বুঝলেন? বাড়ে। তাহলে আমরা প্রত্যেকেই আমাদের সন্তানগুলিকে আলেম বানাইতাম, হাফেজে কোরআন বানাইতাম। কারা কারা রাজি আছে একটু হাতটা তুলি। কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। একটু আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। আল্লাহ যেন প্রত্যেকটা পরিবার থেকে হাফেজে কোরআন বানান, আলেম বানান, আলেমা বানান, আল্লাহ এগুলো তৈরি করেন। সবাই বলেন আমিন। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো, আল্লাহ কোরআনকে যুগে যুগে কিভাবে সংরক্ষণ করতেছেন। এই কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবো। এর ভিতরে যদি কেউ চেষ্টা করে কোরআনের একটা সূরা পরিবর্তন করে দেওয়ার, আয়াত পরিবর্তন করে দেওয়ার, একটা হরফ পরিবর্তন করে দেওয়ার, কি পারবে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোরআন নাজিল করা হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের উপর কোরআন নাজিল করা হয়েছে। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আজ প্রায় 1450 বছর হয়ে গেছে। নবীজি যদিও দুনিয়াতে নাই, কোরআন আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কোরআন আছে না নাই? আর কতদিন পর্যন্ত কোরআন থাকবে? একটু জোরে বলেন না, একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কতদিন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে যদি কেউ চেষ্টা করে কোরআনের আয়াত পরিবর্তন করে দেওয়ার, সূরা পরিবর্তন করে দেওয়ার, পারবে? একটু জোরে বলেন, পারবে? আয়াত, সূরা, হরফ পরিবর্তন করবে দূরের কথা, একটা নুক্তাও পরিবর্তন করে দেওয়ার মতো দুঃসাহস নবীজির যুগেও ছিল না, এখনো নয়, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন হবেও। আর একটু জোরে বলেন, হবেও না। কেন হবে না? কোরআনের সংরক্ষণ, হেফাজতের জিম্মাদারি কার হাতে? আর একটু জোরে বলেন। আল্লাহ কোরআনকে নাজিল করেছেন এবং কোরআনকে এত সহজ করে দিয়েছেন, ইচ্ছা করলে ছেলে হোক মেয়ে হোক 3 বছরে কোরআন মুখস্থ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? 2 বছরে পারে, 1 বছরে পারে, এমন কি এমন নজির আছে 1 মাসেও কোরআন মুখস্থ করনেওয়ালারা আছেন। আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আসেনি না নাই? কোরআনের একটা সংরক্ষণ হচ্ছে কোরআনকে মুখস্থ করে বক্কে ধারণ করার মাধ্যমে। আরেকটা পদ্ধতি হলো, সারা দুনিয়া ব্যাপী লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের পরিবারে দৈনন্দিন কোরআনুল কারীমের তিলাওয়াত হচ্ছে না হচ্ছে না? আর একটু জোরে বলেন, হচ্ছে।
আজকে সারা দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা ষড়যন্ত্র করে একটাই মিশন বাস্তবায়নের কাজ শুরু করছে, যে মুসলমানের ঘর থেকে যেন কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না, বন্ধ করার ষড়যন্ত্র শুরু করে দিছে। ইহুদি নাসারা ষড়যন্ত্র করিয়া মুসলমানের পরিবারে এখন দেখা যায় বাদ্যযন্ত্র, সারে গামা পাদা নিশা এগুলো ঢুকাইয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, মুসলমানের সন্তানেরা যাতে সকালবেলা মক্তবে গিয়া কোরআন না শিখতে পারে, দোয়াগুলি না শিখতে পারে, সূরাগুলি যাতে না শিখতে পারে, সেই জন্যই দুনিয়ার সকল তাগতি শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে বেঈমানের গোষ্ঠীরা মিলে ষড়যন্ত্র করে মক্তব যেই সময়ে শুরু হবে এই সময় দেখা যায় আরো বিভিন্ন লাইনের কুকীর্তি কিছু প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, উদ্দেশ্যটাই হলো মুসলমানের সন্তানেরা যেন কোরআন না শিখতে পারে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমন ধরনের ষড়যন্ত্র নবী আলাইহিস সালাতু সালামের যুগেও করা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা করছে এরা কি সফল হইতে পারছে? একটু জোরে বলেন, পারছে? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আরে পারবে দূরের কথা, কোরআনের বিরোধিতা যারাই করেছে সর্বশেষ তাদের বিবেক এই কথা বলতে বাধ্য হয়েছে, কোরআন সত্য, কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না, কোরআন আল্লাহ প্রদত্ত কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে অনেকদিন আগের কথা, ইংরেজ সৈন্যরা যখন শাসন করেছে তাদের অস্ত্রের দিকে দাও ছিল সবল, জনসংখ্যার দিকে দাও ছিল সবল। অস্ত্রের দিকে দাও আগায়া, জনসংখ্যার দিকে দাও আগায়া। মুসলমানের অস্ত্রের দিকে দাও দুর্বল, সংখ্যার দিকে দাও দুর্বল। আবার লড়াই করলে দেখা যাইতো মুসলমানেরাই বিজয়ী হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইংরেজ সৈন্য বড় বড় নেতারা, লিডাররা এক জায়গায় বইয়া তারা আলোচনা শুরু করছে। বুঝলাম না, মুসলমানরা সব দিকে দুর্বল, এত কিছুর পরে মোকাবেলায় লড়াই করে বিজয়ী হতে পারি না, তার কারণটা কি? গোপন বৈঠকের মাধ্যমে এক একজন এক কথা বলে। সর্বশেষ একটা লোক দাঁড়ায় বলতেছে, আমার জানা মতে মুসলমানদের কাছে এমন একটা অস্ত্র আছে, ওই অস্ত্র যতদিন মুসলমানদের কাছে থাকবে মুসলমান মাইর খাবে না, অপমানিত হবে না, মুসলমান যেদিকেই যাবে সেদিকেই মুসলমান বিজয়ের মালা পরে আসবে। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। যেভাবে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ আপনারা আজকে বলতেছেন, বোঝা গেল না জানি হইলেই নি অপরাধ হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব না গুনাহ? একটু আওয়াজ বাড়িয়ে বলেন সওয়াব না গুনাহ? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন সওয়াব না গুনাহ? সওয়াবই যদি হয় তাহলে আমরা আওয়াজটা কি আস্তে দিতাম না আওয়াজটা একটু বাড়ায় দিতাম? একটু জোরে বলেন না, একটু আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সাথে কি আছে? একটু জোরে বলেন না, কি আছে? কোরআন আছে। ইংরেজ শুনে রাখো, কোরআন থাকলে কি হয়? আরে কোরআন থাকলে বুঝি কি হয়? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ওই সমস্ত মুসলমানেরা যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করে আর তিলাওয়াত শুনে কোরআনুল কারীমকে রিসার্চ করে মর্মবাণীগুলি বুঝে আর তা মোতাবেক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে, তখন তাদের ইমানি স্পিরিট, ইমানি পাওয়ার আরো বাড়ে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ইমানি পাওয়ারটা কমে না বাড়ে? কোরআনুল কারীমের তিলাওয়াত করলে যেই ঘরে করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল করা হয়। আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কি করা হয়? রহমত আর বরকত নাজিল করা হয়। কাজী আমরা দৈনন্দিনে একটা সময় বের করে কোরআনুল কারীমের তিলাওয়াতের পিছনে একটু সময় ব্যয় করব। রাজি আছি? কারা কারা রাজি আছে একটু হাতটা তুলি। আর যারা শিখতে পারি নাই, সামনে রমজান মাস আছে, অন্তত পক্ষে আর রমজানে তো কেরাত প্রশিক্ষণ থাকে, অথবা ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেবরে, হুজুর আমার একটু সময় দিয়া যাতে আমি কোরআনুল কারীম আমি শিখতে পারি, আমার একটু শিখান। দুনিয়ার অন্য কিছু করতে গিয়ে আপনি কত টাকা খরচ করেন, আর কোরআনুল কারীমের তিলাওয়াত শিখতে গিয়া আপনি সামান্য অর্থ ব্যয় করতে রাজি হন না। ও মুসলমান ইমানদার, আজকে যদি কোরআনের সাথে সম্পর্ক হয়
কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের আজমত যদি অন্তরে থাকে, কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, কোরআন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিরে ভুলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি করবে না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কি করবে না? কোরআন ভুলবে না। আমরা চাই না যে কোরআন কাল কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাক। এই ধরনের তামান্না আমাদের আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা দয়া করে সকলেই মিলে আমরা চেষ্টা করব যাতে আমার একটা ছেলের আমি আলেম বানাইতে পারি, হাফেজ কোরআন বানাতে পারি, আর এই মক্তবে বাচ্চাগুলি আমরা ফাটাইয়া দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা আওয়াজ বাড়িয়ে বলেন, রাজি আছি? মাশাআল্লাহ। যতক্ষণের আলোচনা করলাম, এই আলোচনার উপরে যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ এটার উপর আমল করতে পারলেই, আর একটু ছোট্ট আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমন হতে পারে আল্লাহ আমাদের সকলকে এই আমলের উসিলাও মাফ করে দিতে পারে। পারেন কি পারেন না? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, পারেন কি পারেন না? অবশ্যই পারেন। আপনারা কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আজানও তো হবে, এলান করা হয়েছে, আমার পরেই আজান হবে, নামাজ হবে। আপনারা উঠবেন না। আমি কষ্ট করে আসলাম, আসলে তো আপনারা শুনছেন মাওলানা তোহা সাহেব উনি ঘোষণা দিয়েছেন। আর সবচেয়ে বড়, আপনাদের এই এলাকায় আপনারা বড় ভাগ্যবান। কিভাবে ভাগ্যবান? 1-2 মিনিট কথা শুনলে আপনারা বুঝবেন যে আপনাদের এই এলাকাবাসী যে কত বড় ভাগ্যবান। আমরা আজকে সুনামগঞ্জে উলামায়ে কেরামের একজন বিজ্ঞ বিচক্ষণ অভিভাবক আমরা হারাইছি। এখন আমাদের মাঝে 2 ব্যক্তি আছেন, খান সাহেব হুজুর আছেন, আর এদারার মহাসচিব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদুল মুহতারম হযরতুল আল্লাম মাওলানা শেখ আব্দুল বসির দামাত বারাকাতুহুম হুজুর আছেন, আর খান সাহেব হুজুর আছেন। সকলেই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আর হুজুরের কি আলোচনা করব? সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বোর্ড, এই বোর্ডের মহাসচিব, সুনামগঞ্জে দাওরায়ে হাদিস পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলি আছে, দরগাপুর মাদ্রাসা, জাওয়া মাদ্রাসা, মাদানিয়া মাদ্রাসা আর তেগরিয়া মাদ্রাসা, অত্যন্ত সুনামের সাথে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা সুনাম সুখ্যাতির সাথে যত দিন যাচ্ছে তত খালি সুনাম অর্জন করতে আছে। যিনি এই দায়িত্ব আঞ্জাম দিতেছেন উনি তো আপনাদের এই গ্রামের কৃতি সন্তান। এই জন্যই কি আপনারা বেজান নাকি? একটু কথা বলেন না, আপনারা বেজান নি? আপনারা তো খুশি হওয়ার কথা। আপনারাও একদিন আফসোস করবেন। আমরা যেমন ভাবে আজকে আফসোস করতেছি, আপনারাও একদিন হুজুর যখন আমাদের চোখের সামনে থেকে চলে যাইবেন এই দিন আফসোস করবেন। কিন্তু এই দিন তো আর আফসোস করলে আর কাজ হবে? একটু যে কাজ হবে, সময় মতোই ওনাদেরকে মূল্যায়ন করতে হবে এবং ওনাদের সংস্রবে গিয়া যে পরিমাণে আমরা আমলের লাইনে মেহনত করে নিজের জীবনকে ধন্য করতে পারি, সুযোগ পাইলেই এগুলো করবো তো ইনশাআল্লাহ। একটু জোরে করবো। আর আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে ইলম ও আমলের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আমিন। যাতে করে দীর্ঘদিন আমাদের পাশে থাকতে পারেন। আমাদের অভিভাবক হিসাবে আমরা বিভিন্ন লাইনে হুজুরের কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি। হুজুর আমাদেরকে সুপরামর্শ দেন। আমরা এই লাইনে হুজুরের জন্য দোয়া করি আল্লাহ যেন হুজুরের ইলম ও আমলের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আমিন। একটু আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। মাশাআল্লাহ। এই যে একাডেমির ইকরা একাডেমির উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে একটা মক্তব। এই মক্তবে আপনাদের বাচ্চাগুলিদেরকে দিয়া কোরআনুল কারীমের শিক্ষা, এই কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আবু হুরায়রা তুমি কোরআন শিখো আর কোরআন শিখাও। কোরআন শিখতে আর শিখাতে গিয়ে যদি তোমার মরণ হয়ে যায় তাহলে তুমি যখন কবরে চলে যাবে আসমান থেকে ফেরেশতারা আসবে তোমার জিয়ারতের উদ্দেশ্যে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজী আমারও সম্পর্ক হতো কোরআনের সাথে, আমাদের কলিজার টুকরা সন্তানদের সম্পর্ক হতো কোরআনের সাথে। আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করেন। সবাই বলেন আমিন। একটু আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। আর আপনাদের সকলের কাছে দোয়ার দরখাস্ত, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের উজ্জ্বল নক্ষত্র, মুফতি আজম, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ
জামিয়া কাসিমুল উলুম দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস ও মুহতামিম আল্লামা আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন হুজুরকে জান্নাতের সর্বোচ্চ আসনে স্থান দান করেন। সবাই বলেন আমিন। একটু আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এই জমিনে আমরার চেয়ে নাফরমান গুনাহগার আর কেউ নাই মান। আল্লাহ যদি আমরা গুনাহগার, তোমার নাম তো গফফার। মজমা থেকে তোমার দরবারে যার হাতে পছন্দ হয় সেই হাতের উসিলায় আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর করে तमाम জিন্দেগানি সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছো দরজাতে তুমি বাড়ায়া দাও। আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা উস্তাদুল মুহতারাম আল্লামা শেখ আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আর যত বুজুর্গান আমাদের দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আয় আল্লাহ তাআলা তাদের যত আত্মীয়স্বজন দুনিয়াতে আছেন আলো হালাওয়ালাইদেরা আল্লাহ তাদের প্রত্যেকের উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করো। আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে এই মহল্লার মধ্যে শান্তির হাওয়া চালু করে দাও, দিনের হাওয়া চালু করে দাও, বদ্দিনীরে খতম করে দিনের হাওয়া চালু করে দাও। আল্লাহ এই মহল্লার প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ বিশেষ করে উস্তাদুল মুহতারাম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল মাদানিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আল্লাহ ঐতিহ্যবাহী বোর্ডের সুনামধন্য মহাসচিব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করো। ইলম আমলের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ তাআলা আমরা তোমার শাহী দরবারে যারা হাত বাড়াইলাম প্রত্যেকের দিলের জায়েজ মাকাসিদ গুলোরে পুরা করে দাও। প্রত্যেকের কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করার তৌফিক দাও। আল্লাহ যেদিন মরণ দাও গো মাবুদ ঈমানের সাথে মরণ দিও। আল্লাহ বেঈমান বানায় আমরা দুনিয়া থেকে বিদায় করো না। আল্লাহ গাড়ির তলে ফিসাইয়া নৌকা ডুবাইয়া বড় বড় বেমার দিয়ে আমরা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ আমাদের শরীরে কাফনের কাপড় লাগার আগে ইহরামের কাপড় বারবার লাগার তৌফিক দাও। অসংখ্য গণিত দরুদ আর সালাত আর সালাম সোনার মদিনায় নবীজির রওজাতুর মধ্যে নাম ধরে ধরে পৌঁছায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.